ভাই ভাই 10টা টাকা দেবেন? সকাল থেকে কিছু খাইনি। কাজ করতে পারো? কাজ আপনি দিবেন? আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রঞ্জু, আগে থেকে সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকবে বলো? চোখটা বন্ধ কর। চোখ বন্ধ। কর। আমি না বলার আগ পর্যন্ত চোখই খুলবে না। এবার চোখটা খুলতে আরে শালা সুন্দর তো, অরিজিনাল হেভি, কি ওজন, খুব সুন্দর, অনেক দামি, বোঝা যাচ্ছে। ইটস ফর ইউ। কিরে কি হয়েছে, মন খারাপ করে বসে আছিস কেন? আরে বিয়ে তো হয়েই গেল। বিয়ে তো হয়েছে, কিন্তু সংসার করবো কি করে? আমার হাতে তো টাকাও নেই। আমগো ভবিষ্যৎ কি? এই ঘড়িটা রাখ, এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো রাখ। এইটা বিক্রি করে তোরা সংসারটা সাজায় নিস, নে ধর। কেন শুধু তুমি এখানে? আমার বাসায় কেন আসছো? 6-7 দিন যাবত তুই আমার ফোন ধরতেছিস। তুই আর ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? মানে কয়টা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ, কি বলতেছিস? কিছু বুঝতে পারতেছো না কি বলতেছি না? ঘড়ি কই? হ্যাঁ, এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? তুমি না বলছিলা সারা জীবন আমার দাও ঘড়ি পরে থাকবো, ঘড়ি কই? ঘড়ি কই? সুতো নষ্ট করে রাখ। এই, তুই আমার সাথে আচ্ছা, তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছিস। ভাই আপনি যে ঘড়িটা পরে আছেন, ঘড়িটা আসলে আমার ছিল। ভাইয়া ঘড়িটা আমি ফেরত চাই। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে, যে কেউ আমার কাছে চাবে আর আমি তাকে দিয়ে দিব। আপনাকে একটি কিডনি ডোনেট। এই যে ভাই, কি ব্যাপার? আরে গেটের সামনে দাঁড়ায় আছেন কেন? রঞ্জু, তুই এখানে? মানে তুই আমার বাসায় অ্যাড্রেস পাইলি কোত্থেকে? চল চল চল, পরে কত। আরে আয়, এটা আমার বাসা। আরে আয় তুই। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম, এই ঘড়িটা তোর বিয়ে কি? কি বলছিস, লাগবে না, বাদ দে। ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব। জানেন ঘড়িটার তুই চুপ কর। না, আজকে আমি চুপ থাকবো না। আজকে আমাকে বলতে দাও, এই যে মানুষটাকে দেখছেন, উনি আমার আপন ভাইয়ের থেকেও বেশি। আমি যখন বয়ফ্রেন্ড নিয়ে বিয়ে করবো বলে পালিয়ে আসি, তখন ভাই আমাকে এই ঘড়িটা দেয়। এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। এই ঘড়িটা ভাইয়া কোনোর গার্লফ্রেন্ড দিয়েছিল। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে, আর ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। উনি মেয়েটা এত নিষ্ঠুর, ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। আপনারা ভালো থাকবেন।